আমরা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন সংক্রান্ত নানান ধরনের ট্রিক্স আমাদের লাইফে অ্যাপ্লাই করে থাকি। আজ আমি এমন একটি টেকনিক আপনাদের কাছে নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা যে কোনো কাউকে মিস করাতে পারবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, যে কোনো কাউকে নিজেদের কথা মিস করাতে পারবেন। আমি নিজের মিস করার কথা বলছি না, আমি অপর ব্যক্তিটাকে মিস করাবার কথা বলছি। তিনি হতে পারেন আপনার কোনো ক্রাশ, হতে পারেন আপনার কোনো বন্ধু, হতে পারেন আপনার কোনো আত্মীয় স্বজন যার সাথে একসময় আপনি ভালো সম্পর্ক কাটিয়েছেন, বা এই মুহূর্তে তার সাথে হয়তো সেইভাবে যোগাযোগ হচ্ছে না। তিনি আপনার কোনো মনের মানুষ হতে পারেন, বা কারোর থেকে কমিটমেন্ট চাইছেন এমন কেউ। লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে এটাও অ্যাপ্লাই করা যেতে পারে। এমনকি এটা বাড়িতে মা বাবা এবং অন্যান্য সম্পর্কের মানুষজন, এদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে, এবং হাজব্যান্ড, এদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে। এটা আপনি যে কোনো কারোর জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। যাকে আপনি পছন্দ করেন, যার সাথে আপনি ভালো সময় বা যে কোনো মুহূর্ত আপনি কাটিয়েছেন, তার সাথেই আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে আমরা তো অনেকেই অনেক ধরনের টেকনিক করি, যেমন কল ম্যানিফেস্টেশন, লাভ ভাইব্রেশন, টেলিপ্যাথি বা ফটো ম্যানিফেস্টেশন, এরকম অনেক রকমের টেকনিক আমরা তো অ্যাপ্লাই করি। কিন্তু এই সময় তো বলা হয় যে যোগাযোগ করবেন না বা নিজে থেকে যোগাযোগ করবেন না। তাহলে আমরা ওই মানুষটা যার কথা আমরা ভাবছি, যাকে আমরা মিস করাতে চাই, তাকে কি করে আমরা নিজেরা মনে রাখবো, বা তার কথা আমাদের কি করে মনে থাকবে, কি করে আমাদের ফিলিংস আসবে? তার সাথে যদি যোগাযোগ না করি, তিনি আমাদের সাথে কেন যোগাযোগ করবেন? তাহলে আমি বলে রাখি যে আপনি কিন্তু এই ব্যাপারটা ধরতেই পারছেন না, অর্থাৎ আপনি কিন্তু টেকনিকের পেছনে পড়ে আছেন। আমি কথাটা বলতে চাইছি যে আপনি এটা ভালোভাবে বুঝে নিন যে কোনো টেকনিক ম্যানিফেস্টেশন হয় না। টেকনিককে আমরা কিন্তু ম্যানিফেস্ট করি না, আমরা আমাদের ফিলিংসটাকে ম্যানিফেস্ট করে থাকি। অর্থাৎ টেকনিক হলো সেই উপায় যার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছেটাকে পূরণ করার চেষ্টা করে থাকি। সেই ইচ্ছেটাকে আমাদের কাছে এনে দেওয়ার চাবিকাঠি হচ্ছে টেকনিক। তাই আমরা টেকনিককে ম্যানিফেস্ট করব না, আমরা আমাদের ফিলিংসটাকে আমরা ম্যানিফেস্ট করব, বা আমাদের ফিলিংসটাকে আমরা রিয়েলিটিতে নিয়ে আসব। এটাই আমাদের কাজ। তাই জন্যে যদি তিনি যোগাযোগ করেন আপনার সাথে, তাহলে কোনোভাবেই তার সাথে দুর্ব্যবহার করবার দরকার নেই, কল কেটে দেওয়ার দরকার নেই, বা চেনে না এমন ভাব করারও দরকার নেই, কোনো রকম কোনো দুর্ব্যবহার করার দরকার নেই। এটা না করে বরঞ্চ আপনি যেমনভাবে স্বাভাবিক ব্যবহার করবার কথা, সেই স্বাভাবিক ব্যবহার বজায় রাখুন, সেইভাবেই তার সাথে আলাপ বজায় রাখুন, যেভাবে একটা সাধারণ মানুষ আর একটা সাধারণ মানুষের সাথে কথা বলে থাকে। কোনো রকম এক্সট্রা কোনো কিছু করবার দরকার নেই, বা আপনি আপনার এই যে টেকনিকগুলো করছেন তার জন্য তাকে বোঝাবার জন্য যে আমি তোমার জন্য এই টেকনিকগুলো করছি, এটা বোঝাবারও তাকে দরকার নেই। তিনি নিজেই কিছুদিন বাদে বুঝতে পারবেন যে কোথাও থেকে একটা মেসেজ তার কাছে আসছে, এবং তা আপনার কথা মনেও পড়বে, এবং তিনি সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই সেটার প্রতি রেসপন্সও করবেন। তাই কখনোই কিন্তু এইভাবে ডেসপারেট হওয়া উচিত নয়। আপনার মনের মধ্যেটা হঠাৎ করে ভারী হয়ে যাচ্ছে বলে, তার সাথে কথা বলতে পারছেন না বলে আপনি তার সাথে নিজে যেচে কথা বলবেন, তার সাথে তাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, দেখা করতে চাইবেন, তাহলে কিন্তু বলে রাখি যে আপনি কিন্তু টেকনিকের বিষয়ে কিছু বুঝতেই পারছেন না। আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারলে, নিজেকে কন্ট্রোল করতে পারলে তবেই কিন্তু এই ধরনের টেকনিকগুলোতে আমরা তাড়াতাড়ি সফল হব। তার মানে এই নয় যে আমাদের টেকনিকগুলো কোনো কাজেই আসবে না আমাদের কাছে। অর্থাৎ আমরা এই যে সাইকিক লেভেল বা মানসিকভাবে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি, মানসিক লেভেলে গিয়ে যে সমস্ত কাজকর্ম করে থাকি, অর্থাৎ অবচেতন মনে আমাদের যে সমস্ত জিনিসগুলো দিয়ে অন্য মানুষটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করি, সেই সমস্ত এনার্জিগুলো কখনো বৃথা যায় না। ইউনিভার্সের কাছে পাঠানো এনার্জি কখনো বৃথা যায় না, সেটা আপনার কাজে লাগবেই। কিন্তু
হয় কি যে ম্যানিফেস্টেশনে দেরি হয়ে যায়, যেটাকে আমরা ডিলে বলি। বা এমনও হতে পারে যে আপনি হয়তো ওই মানুষটার সাথে যখন এই টেকনিকগুলো করার সময় যেচে আপনি যখন কথা বলতে যাচ্ছেন, তখন এমন হতে পারে যে ম্যানিফেস্টেশন যখন টেকনিক করছেন তিনি আপনার প্রতি ইরিটেটেড ফিল করছেন, কারণ তার কাছে একটা হেভি এনার্জি গিয়ে পৌঁছচ্ছে। তিনি বুঝতে পারছেন না যে আমার হঠাৎ করে তার কী এমন হলো যে আপনার কথা হঠাৎ করে মনে পড়তে আরম্ভ করে দিল। তিনি আপনার থেকে দূরে পালানোর চেষ্টা করতে পারেন, আপনাকে হয়তো ব্লকও করে দিতে পারেন। এগুলো অনেক কিছুই সম্ভব হয়। তাই কেন এগুলো হলো এই বিষয়ে কিন্তু দুর্ভাবনা করে নিজের ম্যানিফেস্টেশনটাকে ডিলে করবার দরকার নেই, নিজের ম্যানিফেস্টেশনটা মাঝপথে ছেড়ে দেওয়ারও দরকার নেই, এবং নিজেকে খুব ডিমোটিভেটেড ফিল করে ফ্রাস্ট্রেটেড ফিল করানোরও দরকার নেই। আপনি ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, আপনার টেকনিক এগোচ্ছে, ইউনিভার্সের কাছে মেসেজ যাচ্ছে, অতএব আপনার ম্যানিফেস্টেশন অবশ্যই ফুলফিল হবে। এই কনফিডেন্সটা আপনার মধ্যে রাখুন। এবং এর সাথে সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হলো কি, নিজের কাজে মন দেওয়া। এই যে সারা দিনটা আপনি সময় পাচ্ছেন, আপনি টেকনিক তো করবেন অবশ্যই, আপনি যে সারা দিনটা সময় পাচ্ছেন তখন আপনি কী করবেন? শুধু ওই মানুষটার কথা ভাববেন, শুধু তাকে কল মেসেজ করা, কখন করব কল মেসেজ, বা কখন তিনি আপনার সাথে যোগাযোগ করবেন সেই কথাই শুধু ভেবে যাবেন? না, সেটা ভাবলে কিন্তু চলবে না। কোনো কিছুর প্রতি ডেসপারেট হলে কিন্তু খুব ব্যাপারটা নেগেটিভ হয়ে যায়। তো যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কাজে মন দিতে হবে, নিজের লুকসের প্রতি মন দিতে হবে, নিজেকে প্যাম্পার করতে হবে, নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথের দিকে মন দিতে হবে, নিজের কাজ, নিজের সমস্ত পেন্ডিং কাজকর্ম করতে হবে, এমনকি কেরিয়ারে ফোকাস করতে হবে। তাছাড়াও আপনার যে সমস্ত সারাউন্ডিংস রয়েছে বা পারিপার্শ্বিক যে সমস্তগুলি, সেখানে যে সমস্ত ঘটনাবলী রয়েছে সে সমস্ত নিয়েও আপনার কি মতামত? আফটার অল আমরা সবাই তো একটা সমাজের অংশ, তাই কোনো কিছু থেকে আমরা এড়িয়ে গেলে চলে না। সেগুলোর প্রতিও আপনি কিছু যত্নবান হন, সেগুলোর প্রতিও আপনি মনোযোগ দিন। মোট কথা যেটা আমি বলতে চাইছি যে শুধুমাত্র একটা কাজের দিকে মন দিয়ে পড়ে থাকা নয়, সমস্ত কিছু আপনাকে করতে হবে। এবং তার মাঝখানে আপনি যখন এই কাজগুলো করবেন, নিজের ওই টেকনিকটা যখন করবেন, তারপরেই যখন আপনি অন্য কাজে মনোনিবেশ করবেন, নিজের দিকে মন দেবেন, নিজের প্যাশন, নিজের হবি, এগুলোর দিকে যখন মন দেবেন, তারপর দেখবেন আপনার জিনিসটা অটোমেটিক্যালি লেট গো হয়ে গেছে। আরও যেটা করতে হয় সেটা হচ্ছে হ্যাপি মোডে থাকা। অর্থাৎ আপনি যখনই কিন্তু এই ধরনের ম্যানিফেস্টেশন করবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় ওই মানুষটার সাথে যে আপনি মুহূর্তগুলো কাটিয়েছেন সেই মুহূর্তগুলো সবসময় হ্যাপি মোমেন্টের কথা আপনাকে ভাবতে হবে। ওই মানুষটার সাথে আপনার কী ধরনের খারাপ সম্পর্ক গেছে, কী খারাপ দিন গেছে, কী রকম কথা কাটাকাটি হয়েছে, কী ঝগড়া হয়েছে, কী হয়েছে না হয়েছে, যত রকমের নেগেটিভ যত কথা মন থেকে সমস্ত ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, আমি যেটা বলছি হয়তো সেটা সহজ নয়, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে ওই কথাগুলোকে আপনাকে কিভাবে পজিটিভিটিতে ট্রান্সফর্ম করা যায়। আপনাকে ভাবতে হবে যে তার সাথে আপনার সম্পর্ক ভীষণ ভীষণ মধুর সম্পর্ক, আপনি তার সাথে ভালো টাইম স্পেন্ড করছেন, ভালোভাবে সময় কাটাচ্ছেন, আপনার সাথে তার প্রত্যেকটা মুহূর্ত খুব হ্যাপি মোমেন্ট। আপনি কোথাও খেতে গেছেন, কোথাও কফি খেতে গেছেন, এই ধরনের নানান রকম ইমাজিনারি আপনার সিচুয়েশন আপনি নিজের মনের মধ্যেই ক্রিয়েট করুন না। আমরা কল্পনায় তো কত দিকে ভেসে যাই, সেরকমই কিছু কল্পনা করুন নিজের মনের মধ্যে যে ওই মানুষটা যদি আপনার সঙ্গে থাকতো তাহলে এই সময় আপনি এইটা করতেন, ওই সময় আপনি ওইটা করতেন, তাকে হয়তো এই কথাগুলো বলতেন, উনি আপনাকে হয়তো এই কথাগুলো বলতেন। এই ধরনের আপনি যেটা ওনার থেকে শুনতে চান সেটাও ভাবুন যে উনি আপনাকে এইটা বলছেন। সব কিছুই পজিটিভ অ্যাফার্মেশনসের মাধ্যমে আপনি ভাবুন। তখন কিন্তু আপনাকে আর এইটার বিষয় ভাবতে হবে না যে আপনার কি হয়েছিল পাস্ট ঘটনাগুলো, কি ঘটনা ঘটেছিল, কত দুঃখজনক ঘটনা ঘটেছিল, এটাও আপনাকে ভাবতেই হবে না। আপনি যখন হ্যাপি মোডে থাকবেন তখন অটোমেটিক্যালি দেখবেন কখন আপনার লেট গো হয়ে গেছে, বা হয়তো লেট গো করার মানে নিজে থেকে কোনো দরকারও পড়বে না, অটোমেটিক্যালি সেটা লেট গো হয়ে যায়। আর আমরা কেন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বা ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে কেন বলি যে সারাদিন আপনি পজিটিভ থাকুন? কারণ আমরা যখন আমাদের এই মেন্টাল মেসেজ বলুন বা যে অবচেতন মনের যে মেসেজ যখন তাকে পাঠাবো, সেটা কিন্তু আমরা শুতে যাওয়ার সময় রাত্রে অথবা ঘুম থেকে ওঠার সময় আমরা পাঠাবো। তাহলে কারণ এই সময়টা আমাদের
মনটা ভীষণ ফ্রেশ থাকে এবং আমরা নিজেদের মনটাকে একাগ্র করতে পারি। সেই সময়টা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে, আমাদের চেতন মন কাজ করে না, অবচেতন মন কাজ করে। আমরা সারাদিনে চেতন মনে যে সমস্ত চিন্তাভাবনা করলাম, সেটা আমাদের সারাদিনে যে সমস্ত পজিটিভ অ্যাফার্মেশনসগুলো আমরা এই চেতন মনটাকে দিলাম, সেটা কিন্তু অবচেতন মন গ্রহণ করে নেয় এই সময়। এবং অবচেতন মনের কল্পনায় কিন্তু আমাদের আর কোনো হাত থাকে না, আমরা সেখানে কিছু করতে পারি না। তাই এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি এনার্জিটা কিন্তু হিট করে ওই মানুষটাকে। এবং এই জন্যেই আমরা নেগেটিভ চিন্তাভাবনা করতে বারণ করি। আপনি যদি নেগেটিভ সারাদিন চিন্তাভাবনা করেন, আপনার অবচেতন মন কিন্তু ওই নেগেটিভ এনার্জি বা ল্যাকের এনার্জিটা গ্রহণ করবে, তখন কিন্তু ওই মানুষটাকে ওই নেগেটিভ এনার্জিটা হিট করবে এবং ওনার কাছে নেগেটিভ এনার্জিটা জমতে জমতে যেটা হবে, তার আউটবার্স্টটা কিন্তু ভালো হয় না। তাই জন্য অলওয়েজ পজিটিভ থাকতে বলা হয় এবং রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এই টেকনিকটা বলা হয় করতে। আপনি 7 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে দেখুন, ছোটোখাটো কোনো চ্যালেঞ্জ নিয়ে দেখুন, বড় চ্যালেঞ্জ না, ছোটোখাটো চ্যালেঞ্জ নিয়ে দেখুন, যেটা যখনই আপনার ফুলফিল হয়ে যাবে না, তখনই আপনার দেখবেন কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেছে। এবং আপনি সব কিছু ভাবুন যে আপনার যেন রিয়েলিটিতেই হচ্ছে। যদি আপনার কাছে এই জিনিসটা থাকতো তাহলে কেমন হতো, অ্যাজ ইফ অর্থাৎ আমার কাছে যদি এই জিনিসটা থাকে না, তাহলে আমি এইটা করতে পারবো, এরকম ল অফ অ্যাজাম্পশনের মতো করে সব কিছু ভাবতে আরম্ভ করুন। তাহলে দেখবেন আপনার অবচেতন মন এটা গ্রহণ করবে এবং আপনাকে আর কিছুদিন পরে, অর্থাৎ 7 দিন বা 21 দিন, যতদিনই আপনি টেকনিক করুন না কেন, সেই 7 দিন বাদে বা 21 দিন বাদে আপনাকে আর নিজে থেকে অর্থাৎ ফোর্সফুলি কিছু করতে হবে না। আপনার অবচেতন মন এমনভাবেই জিনিসটাকে গ্রহণ করবেন যেন আপনি এই রিয়েলিটিটাকে নিয়েই আপনি চলেছেন, এই রিয়েলিটির মধ্যেই আপনি বিলং করছেন। আপনার জিনিসটা যেটা আপনি চাইছেন সেটা আপনার সাথেই আছে, অর্থাৎ ওই আপনার উইশ আর আপনি একাত্ম হয়ে গেছেন। এবং তখনই দেখবেন আপনার উইশ ফুলফিলমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যার জন্য এই টেকনিকটা করছেন সেও খুব তাড়াতাড়ি এটা গ্রহণ করবে এবং আপনার সাথে নিজে থেকেই যোগাযোগ করবে। তাই অপর দিকের মানুষটাকে যোগাযোগ করতে দেওয়া অবধি আপনার ওয়েট করা উচিত এবং তাকে এইভাবে মেন্টাল মেসেজ পাঠিয়ে, টেলিপ্যাথির মাধ্যমে বা মেন্টাল মেসেজ পাঠিয়ে আপনি তাকে নিজের যে ভালোবাসার যে স্পার্কটা, সেটা দিয়ে তাকে বলুন, বোঝান যে আপনাদের সম্পর্ক কত মধুর হয়ে গেছে এবং দেখবেন খুব তাড়াতাড়ি আপনার লাইফে সেই জিনিসটা রিয়েলিটিতে চলে আসবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।